রেডি হয়ে ওয়েট করা খুবই বিরক্তিকর একটা কাজ। আর যদি এই গরম হয়ে থাকে তাহলে তো আরও অনেক বিরক্তকর। আর শাড়ি পরে যেহেতু অভ্যাস নেই, আর শাড়ি পরে ওয়েট করা তো আরও অনেক কষ্টকর। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মামা শ্বশুরের গায়ে হলুদে কী করেছিলাম তারই একটা ব্লগ। তো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের সামনে চলে যাবে। তো প্রথমেই আমার শ্বশুর আমার ছেলেটাকে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিল, কেননা আমি শাড়ি পরে আছি, ওকে কোলে নিতে পারছিলাম না। আমার ছেলে আবার আমার শ্বশুরকে পেলে একদম পাগল, ওর আমাকেও দরকার পড়ে না, সে পৃথিবীর সব কিছু ভুলে যায়। তো আমরা ওয়েট করতে করতে দেখলাম হঠাৎ তত্ত্বগুলো চলে এসেছে। এই তত্ত্বগুলো সকালেই রেডি করা উচিত ছিল, কিন্তু সকালে রেডি করেনি। তো তাই জন্যই আমাদের এত ওয়েট করা হচ্ছে, আর গাড়িও আসেনি এখনও। তো নানু অনেকগুলো মিষ্টি নিয়ে আসলো বিভিন্ন পদের, সেই মিষ্টিগুলো আমরা সবাই হাতে হাতে সাজানো শুরু করে দিলাম। তো সবাই মিলে যদি কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শাড়ি পরে কাজ করা অনেক বিরক্তকর লাগছে, তারপরে সবাই মিলে হাতে হাতে আমরা কাজ করছিলাম। আর এই যে আনারসটা দেখছেন, এই আনারসটা ছিলতে হবে। কিন্তু আনারস চাকু দিয়ে ছিলার কিন্তু অভ্যাস কারোই নেই, আর বটি দিয়ে ছিলতে কেউই চাচ্ছিল না, কেননা সবাই শাড়ি পরে আছে। তো কাজ করতে করতে আমি হঠাৎ সবাইকে বলছিলাম যে আমি একটা ব্লগ তৈরি করব, সবাই মিলে একটু পোজ দাও। তাই আশেপাশে সবাই মিলে পোজ দিচ্ছিল। শুধু পোজ দিলেই হবে না, আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, তাই আমরা আবার কাজে লেগে গেলাম। আমাকে কমলা ছিলতে লেগে দিল, আমি কমলা ছিলা শুরু করে দিলাম। কমলাটা খুব ভালোভাবে ছিলছিলাম। শাড়ি পরে কাজ করা যে এতটা বিরক্তিকর, মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এটা ভাদ্র মাসের গরম, হিজাব পরে শাড়ি পরে থাকতে তো মনে হচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছি। তো হাতে হাতে প্রায় কাজ কমপ্লিট হয়ে এসেছে, এখনও গাড়ি আসেনি, তার জন্য একটু আস্তে আস্তে কাজ করছিলাম। কয়েকটা অটো চার্জার রিজার্ভ করা হয়েছে, যেহেতু মেয়ের বাড়ি অনেক দূরে না, খুব কাছেই, তাই আমরা অটো চার্জারে করে হলুদ পোয়াতে যাব। আমি কিন্তু এই প্রথম কনেকে হলুদ পোয়াতে যাচ্ছি, আমি কোনো বিয়েতেই কনেকে হলুদ পোয়াতে যাইনি, আর গ্রামে এই প্রচলনটা খুবই কমই আছে। তো আস্তে আস্তে আমাদের সবগুলো তত্ত্ব সাজানো হয়ে গেছে, এখন আমরা সবাই রওনা দিব মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তো আমি ভাবছিলাম যে যেভাবে আমরা দেখি টিভিতে বা ইউটিউবে বা ফেসবুকে শাড়ি হয়ে হয়ে যায় তত্ত্ব নিয়ে, তারা একটা ব্লগ তৈরি করে, ভিডিও তৈরি করে, আমি চাচ্ছিলাম ওইভাবে একটা ভিডিও তৈরি করতে, কিন্তু আসলে সম্ভব হচ্ছিল না, কেন আমরা গ্রামের সব মানুষ, আমাদেরকে তেমন একটা সুযোগ বা টাইম দিচ্ছিল না বাড়ির লোকজন। তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করছিলাম যে ওইভাবে একটা ভিডিও তৈরি করব। তো সবাই বলছিল যে আসলে বাড়ির ভিতরে হবে না, বাইরে গিয়ে সেভাবে ভিডিও তৈরি করতে হবে। তাই আমরা সবাই সব কিছু তথ্য হাতে নিয়ে বাহিরে চলে গেলাম। বাহিরে চলে গিয়ে সেভাবে ভিডিও তৈরি করার খুব চেষ্টা করছিলাম, কিন্তু আসলে হয়ে উঠলো না, কেননা আশেপাশে অনেক মুরব্বীরা আছে, লজ্জা পাচ্ছিলাম আমি, বিশেষ করে আমি অনেক লজ্জা পাচ্ছিলাম, কারণ আমি এখানকার বউ মানুষ, নাতি বউ হই আমি। আমার শাশুড়ি বংশের সবার বড় মেয়ে, তাই আমিও সবার বড় নাতি বউ। আমার অনেক মামা শ্বশুর আছে এবং অনেক খালা শাশুড়ি আছে যাদের এখনও বিয়ে হয়নি, তারা আমার বয়সে ছোটও আছে অনেকেই। এই যে দেখছেন, এগুলো কেউ আছে ননদ, আবার কেউ আছে খালা শাশুড়ি। আর এটা হলো আমার ননদ, সে তো কি বলবো, মেকআপ করে একদম সং সেজে বসে আছে, ঘেমে চুয়ে চুয়ে মেকআপগুলো পরছে। আমিও দাঁড়িয়ে আছি, অনেক বিরক্তই লাগছে। তো অবশেষে গাড়ি এসেছে, আর এখন আমরা গাড়িতে চলে মেয়ের বাড়িতে চলে যাব। সন্ধ্যা হয়ে এসেছে, আসলে কেমন একটা লাগছিল যে একটা অপরিচিত জায়গায় যাব সন্ধ্যার সময়, আর অনেক গরম। যাই হোক, আমরা চলে এসেছি অলরেডি মেয়ের বাড়িতে। রাস্তার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না, কেননা অন্ধকার ছিল, আর যেহেতু গাড়িতে ছিলাম ভিডিও করার মতো তেমন চান্স পাইনি। তো আমরা চলে এসেছি, এখানে দেখছি ও বাবা আরও বেশি গরম, কেননা এদের এখানে তেমন একটা ফ্যানের ব্যবস্থা করা হয়নি। মেয়ের বাড়িতে আমরা চলে এসেছি, এখন আমাদেরকে বাইরে দাঁড় করে রেখেছে, কেননা ভিডিও তৈরি করবে, ওরাও ব্লগ তৈরি করবে, এই জন্য। তো আমরা বাহিরেই ওয়েট করছিলাম, আর গরমে ইচ্ছে হচ্ছিল যে বাড়িতে চলে যায়। আর আমার শ্বশুর আমার ছেলেটাকে নিয়ে রাস্তাতে হাঁটাহাঁটি করছিল, ওকে কোনোভাবে গরম লাগতে দেওয়া যাবে না, কেননা এখন গরম লাগলে অসুখ হয়ে যায়। এরপরে আমরা তত্ত্ব নিয়ে ভিতরে চলে আসলাম। আমি যেহেতু ভিডিও করছি তাই ভিডিওতে আমি আসছি না, কেননা আমাকে ভিডিও করে দেওয়ার তো কোনো মানুষ নাই, যে যার কাজে ব্যস্ত। তো অলরেডি আমরা সব কিছু তত্ত্ব বিছানার উপর রেখে দিয়েছি, এখানে হলুদ পাওয়ানোর মতো জায়গা তৈরি করা হয়েছে। তো যে আনারসটা ছিলা হয়েছিল, সে আনারসটা সাজানো হয়েছিল না, সেগুলো আমরা হাতে করে নিয়ে চলে এসেছিলাম। তাই আমার খালা শাশুড়ি এই আনারসটা সাজিয়ে দিচ্ছিল হাসি খুশি মিষ্টি দিয়ে। দুইজন মিলে সাজাতে লেগে গেছে যেন তাড়াতাড়ি কাজটি কমপ্লিট হয়ে যায়।
তো অলরেডি আনারসটি সাজানো হয়ে গেছে। এখন আমরা এই তত্ত্বগুলো এখানে রেখে চলে যাব। তো আমরা সবাই মিলে সরে যাওয়ার চেষ্টা করছিলাম, কেননা এই জায়গাটাতে বউ বসবে আর এখানে ফটোশ্যুট করা হবে, ভিডিও তৈরি করা হবে, আরও কত কি করবে, সবাই মিলে ভিডিও তৈরি করবে, সবাই মিলে বউয়ের সঙ্গে ফটো তুলবে, হলুদ পরাবে এবং মিষ্টিও খাওয়া দাওয়া হবে। তো আমাদেরকেও খাওয়া দাওয়ার জন্য ডাকছিল। তো খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারলাম না, কারণ আমি নিজে নিজে ভিডিও করে, আগেই বললাম আমাকে ভিডিও করে দেওয়ার বা ভিডিও এডিট করে দেওয়ার কেউ নেই। আর নিজে নিজে একা একা ভিডিও করলে নিজের ক্লিপটা খুব কমই আসে। তো তারপরে একে একে রিকোয়েস্ট করে মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছিলাম যে আমাকেও যেন একটু দেখা যায়, কেননা ব্লগটা তো আমার নিজেরই করা। তো এরপরে আমরা সরে যাচ্ছিলাম আর বউ অলরেডি চলে এসেছে। বউ এসে বসে পড়ল তার জায়গাতে। তো বউটা দেখতে অনেক সুন্দর লাগছে, এমনিতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর পার্লার থেকে সেজেছে আর তার চুলগুলো অনেক সুন্দর, খুবই ভালো লাগছিল বউকে দেখতে। একে একে সবাই এসে এসে বউকে হলুদ পরাচ্ছিল এবং বউকে মিষ্টি খাওয়াচ্ছিল। তো আমি একটু ওয়েট করলাম কিছুক্ষণ, তারপরে আমি ভাবলাম যে চলেই তো যাব আর একটু পরে, সো আমিও একটু মিষ্টি খাইয়ে নিই। তো আমি হলুদ পরাইনি, আমি জাস্ট বউকে জিজ্ঞেস করছিলাম সে কি খাবে। বউ বলছিল সে খাবে ড্রাগন, কেননা মিষ্টি খেতে খেতে তার মুখটা কেমন একটা হয়ে গেছে। তো তারপরে ফটোশ্যুট করে নিলাম একটু কয়েকটা, করে নেওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা অলরেডি চলে যাব, সময় শেষ হয়ে এসেছে, আর কতক্ষণ এখানে ওয়েট করব, এখানে আর ওয়েট করা সম্ভব না। তাই আমরা সবাই রেডি হয়ে নিচ্ছিলাম, কেননা কনের বাড়ি থেকেও বরের বাড়িতে লোকজন চলে যাবে। তো অলরেডি আমরা বরের বাড়িতে চলে এসেছি, মাঝখানে ভিডিওটা ক্লিপ করে দিলাম। তো এখন আমার আর এনার্জি নেই যে আমি শাড়ি পরে থাকি বা সেজেগুজে থাকি, তাই আমি শাড়িটা ছেড়ে চলে এসেছি। আর যেহেতু ছোট বাচ্চার মা, কখনোই সম্ভব না এতক্ষণ শাড়ি পরে থাকার জন্য। আর অনেকগুলো মানুষ আছে যাদের অনেক এনার্জি, বাবারে বাবা, তারা ফটোশ্যুট করছিল পাশে বসে থেকে, কত কি করছে, আমাদের সেই এনার্জিটাই নেই। আমরা সবাই বসে আছি, আমরা বরের বাড়ির যত লোকজন একদম সবাই কি বলবো ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছে যে এখনই গিয়ে ঘুমিয়ে পড়বো। তো মাও বলছিল যে আর থাকার দরকার নেই, যেহেতু ছোট বাচ্চা সেও ঘুমাবে, আজমাইন বাবু কান্নাকাটি করছে, সবার ফটোশ্যুট করা দেখলাম। রাতের বেলা অনেক আনন্দ হবে, কিন্তু আমার পক্ষে থাকা সম্ভব না, কেননা আমাকে থাকতেও দিবে না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও